শোরুমে ২০-৩০ হাজার টাকায় বিক্রি হওয়া পাকিস্তানি ভাইরাল স্কার্ট গাউন গজ কাপড় কিনে বানিয়ে ফেললাম মাত্র ৫,০০০ টাকায়। আসসালামু আলাইকুম। মেনলি এবার ঈদে আমি ভেবেছিলাম গজ কাপড় কিনে সেটা দিয়ে লেহেঙ্গা বানাবো। এর জন্য আমরা আজ গিয়েছিলাম ডাকবাংলার বড় বাজারে লেহেঙ্গার জন্য গজ কাপড় কিনতে। আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে ব্লু কালারের ভেতরে লেহেঙ্গা বানাবো। অনেকগুলো দোকান ঘুরেছিলাম, তবে যে ধরনের রয়্যাল ব্লু চাচ্ছিলাম সেটা শুধুমাত্র ৩টা দোকানে পেয়েছিলাম। একটা হলো এটা, দ্বিতীয়টা হলো ছোয়া বাজারে, আর এই ছোট্ট দোকানটাতে আমি এই গজ কাপড়টা পেয়েছিলাম রয়্যাল ব্লুর মধ্যে। যদিও এটা একটু সিম্পল হয়ে যাচ্ছে, আর এটা দেখে আমি এই দোকানে আসিনি। মূলত আমি এই ছোট্ট দোকানটাতে এই আকাশি কালারের কাপড়টা দেখে এসেছিলাম। এটা আমার বেশ ভালো লেগেছিল, যে কারণে আমি সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিই যে ব্লু কালারের লেহেঙ্গাটা একটু সিম্পলের মধ্যে রাখবো আর এটা দিয়ে উপরের কোটি বানাবো। এই দুটো কালারের কম্বিনেশনে খুব সুন্দর লাগবে। একই সাথে দুটো জিনিস হবে, কোটি দিয়ে পরলে গর্জিয়াস লাগবে, আর শুধুমাত্র নীল কালারের এই কাজ করা কাপড়টা দিয়ে যদি টপস বানাই তাহলে সেটা দিয়ে পরলে একটু সিম্পল লাগবে। এদিকে লেহেঙ্গার জন্য আমি এই যে একজ ব্লু কালারের নেট, এটার প্রায় 10 গজ কাপড় নিয়েছিলাম। ওইখানে দাঁড়িয়ে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমি কাপড় কিনেছিলাম। আমি আকাশি কালারের কাপড়টার নিচে এই ল্যাভেন্ডার টাইপের একটা কালারের ফলসের কাপড় সিলেক্ট করেছিলাম, যাতে করে আকাশির এই কালারটা আরও বেশি ইউনিক লাগে। পুরোপুরি আকাশি হলে ব্লুর উপর অতটা ভালো লাগতো না। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে আমি লেহেঙ্গা, টপস এবং কোটিই বানাবো, সেই হিসাবে কাপড় নিয়েছিলাম। কিন্তু বাড়িতে আসার পর সিদ্ধান্ত বদলাই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে ব্লুটা দিয়ে শুধুমাত্র একটা গাউন বানাবো, যার উপরে বডিতে থাকবে এই কাজ করা অংশ আর নিচের কুচিতে থাকবে ব্লু কালারের একজ নেট। সেই ক্ষেত্রে 10 গজ কাপড় ধরে লাগবে না, 6 গজ কাপড়েই হয়ে যাবে। এই গেল একটা ড্রেস। আর পরবর্তী আরেকটা ড্রেসের জন্য যে কাপড়টা আমার মূলত খুব বেশি পছন্দ হয়েছিল, অর্থাৎ আকাশি রঙের এই কাপড়টা, এটা দিয়ে আমি ভেবেছিলাম পাকিস্তানি যে স্কার্ট গাউনগুলো বের হয়েছে, যেগুলো শোরুম থেকে কিনতে গেলে ২০-৩০ হাজার টাকা পড়ে যায়। আমি কয়েকটা শোরুমে এই ব্যাপারে নকও করেছি, তো ২০-৩০ হাজার টাকার কমে কেউ আমাকে বলেনি। সেই অনুযায়ী ভেবেছিলাম যে হয়তো বা পাকিস্তানি কাপড়ের মতো অত ভালো কোয়ালিটির হবে না, তবে অতটা খারাপও হবে না, সেই সাথে দেখতে কিন্তু প্রায় একই রকম হবে। এটা জাস্ট আমার কল্পনা, এখন বানানোর পর দেখা যাক যে ঠিকঠাকভাবে একই রকম লাগে কিনা। এই ব্যাপারে জানতে হলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ যেহেতু ঈদের ড্রেস, তো রেজাল্টটা ঈদের ব্লগের সাথেই পাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা এই গজ কাপড়ের দাম জিজ্ঞাসা করতে পারেন। সেই ক্ষেত্রে আকাশি কালারের এই যে কাজ করা কাপড়টা, সেটা আমার কাছে যেহেতু আমি অনেকখানি কাপড় নিয়েছিলাম, তাই 550 করে রেখেছিল। আর গাউনটা বানানোর জন্য আমার লেগেছিল প্রায় 5 গজ কাপড়। তো এই কাপড়টা আমার কাছে প্রায় 2600-2700 টাকার মতো পড়েছিল। আর যে ফলসের কাপড় নিয়েছিলাম সেটা আমার কাছে পড়েছিল 1000 টাকার, অর্থাৎ আমি 5 গজ কাপড় নিয়েছিলাম, যার মধ্যে থেকে বডিতে মেবি 1.5 গজ যাবে, আর যে স্কার্ট সেটাতে যাবে হচ্ছে 3.5 গজ। এর সাথে আমি 600-700 টাকার লেজও কিনেছিলাম। অলমোস্ট 4200-4300 টাকার মতো পড়েছিল আমার কাপড় এবং লেস দিয়ে। এখন 5000 টাকার কমে কাপড় কিনে সেই কাপড় দিয়ে বানানো জামা কি আদৌ 20-30 হাজার টাকার জামার লুক দিবে কিনা, এটাই দেখার পালা। এখন এটা বানাতে পাঠাবো পরিচিত কারোর কাছে, যে কিনা দূরে থাকে, তাই কোরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। এই কার্টুনটার ভেতরে আমি আগে আমার যে ঈদের ড্রেসটা আছে, অর্থাৎ ব্লু এবং আকাশি, সেটা ঢুকিয়ে নিয়েছিলাম। এর সাথে আমার আরও কিছু জামা ছিল, যেমন এই লালটার হচ্ছে হাতা চেঞ্জ করতে হবে। এত পাতলা হাতা আমি পরি না, তো হাতার নিচে ফলস লাগাতে হবে। সেই সাথে এই ঈদে আমি আরও একটা জামা কিনেছি, যেটার ব্যাপারে আমি এর আগে একটা ভ্লগে বলেছিলাম যে আমার বোন মাস্টার্ড ইয়েলো কালারের একটা ফ্রক নিয়েছে, সেটার সাথে আমি হোয়াইট কালারের একটা ফ্রক নিয়েছি। এটা হলো সেটা। তো এটার হাতারও ফলস লাগাতে হবে, যেহেতু আমি এরকম নেটের হাতা পরি না। তো এই হোয়াইটটাও দিয়ে পাঠিয়েছিলাম, সেই সাথে আরেকটা 3 পিস ছিল যেটা আনস্টিচ, তো ওটাও দিয়ে পাঠিয়েছিলাম বানানোর জন্য। প্রথমে ভেবেছিলাম এই বড় একটা কার্টুনেই ধরে যাবে, তবে এটাই সবগুলো কাপড় ধরেনি, এ কারণে আমার আরেকটা কার্টুন নেওয়া লেগেছিল। দুটো কার্টুনে সবকিছু সুন্দরভাবে প্যাক করে সিল করে দিয়েছিলাম। আর এরপর মাপতে নিয়ে গিয়েছিলাম যে ওজন কত হয়েছে। তখন এই যে বাচ্চাগুলো, ওদের রুমে যেহেতু মাপার মেশিনটা রয়েছে, ওরা সবাই এসে দেখছিল যে কার্টুনের মধ্যে কি আছে। কোনো নতুন কিছু রুমে নিয়ে গেলে ওদের খুবই ইন্টারেস্ট জাগে, সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায়।
বিশেষ করে আমাদের পনিওর আবার অত বেশি ইন্টারেস্ট নেই, ও দূরেই বসেছিল। তো ওকে একটু আদর করে ওকে নিয়ে আসছিলাম যে ওর ওজন কতটুকু আছে। আচ্ছা, কার্টুনের ওজন এসেছিল 4 কেজি 100 গ্রামের মতো, আর পনিওকে মাপ দেওয়ার পর দেখি ওর ওজন হয়েছে 2940 গ্রাম, অর্থাৎ প্রায় 3 কেজি। এই বাচ্চাকে আমরা এনেছিলাম 700 গ্রামে, আর এখন কত বড় হয়ে গিয়েছে। এদিকে ছোটটাকে এনেছিলাম আরও কম ওজনের, আমরা ওকে এনে এমনি মাপ দিয়েছিলাম 470 গ্রাম হয়েছিল, আর এখন ওর ওজন হলো 1735 গ্রাম। মাশাল্লাহ, সবাই কমেন্টে অবশ্যই মাশাল্লাহ লিখবেন, এমনিতেই ওদের নজর লাগে বেশি। এখন এটা কুরিয়ারের জন্য দিয়ে আমরা বড়বাজার গিয়েছিলাম আরও কিছু কেনাকাটার জন্য। ওইখান থেকে আমার ছোট ননদ বড় ননদের জন্য এই 3 পিসটা নিয়েছিল। কালারটা অনেক সুন্দর, আর ব্লু কালারের হওয়ায় আপুকে অনেক মানাবেও। এইবার কেন জানি সবকিছু ব্লু কালারই পছন্দ হচ্ছে। যেমন নিশির জন্য এই 3 পিসটা নিতে গিয়েছিলাম, আর ওইখানেও আমার এই ব্লু কালারের 3 পিসটাই পছন্দ হয়েছিল। যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, এটা পুরোপুরি ব্লু না। আসলে কালার না, মূলত এই 3 পিসটার ডিজাইনটাই বেশি পছন্দ হয়েছিল, তাই একই ডিজাইনের মধ্যে আমরা দুটো 3 পিস নিয়েছিলাম। আমার বড় ননদের জন্য এই মিষ্টি কালারটা বেশ ভালো লেগেছিল। আপু এমনিতেই অনেক সুন্দর, আর এই কালারে তাকে খুব মানাবেও। তো এখান থেকে এই দুটো 3 পিস নিয়ে আমরা বাচ্চাদের ড্রেসের দোকানে গিয়েছিলাম। ওইখানে বাইরে থেকে ঝোলানো দেখে এই দুটো ফ্রক আমার কাছে খুব ভালো লেগেছিল। ওনাদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চাদের, আর প্রাইসও বেশ রিজনেবল। আঙ্কেলও শুধু শুধু দরদাম করে না, রিজনেবল একটা প্রাইস বলে দেয়। তো 2 মেয়ের জন্য এই দুটো ফ্রক নিয়েছিলাম। যদিও একটু গরম লাগবে, তবে ঈদের ড্রেস হিসাবে বেশ সুন্দরই লাগবে বলে আমার মনে হয়েছে। এখন এই দুটো ড্রেস কেনার পর আমরা আবারও মার্কেটের ভেতরে ঢুকেছিলাম আরও দুটো 3 পিস নেওয়ার জন্য। এই 3 পিসটা আমি নিয়েছিলাম আমার এক ভাবির জন্য, আর এটা আমার ছোট ননদ নিয়েছিল ওই একই ভাবির জন্য। আপুর নেওয়া এই 3 পিসটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই সাথে কাপড় কোয়ালিটিও বেশ ভালো। এখন মেয়েদের সব জিনিস কেনা শেষ, তাই চলে গিয়েছিলাম পাঞ্জাবি সেকশনে। আচ্ছা, এই ভিডিওগুলো কিন্তু 20 রোজার আগের ভিডিও, যে কারণে তখন মার্কেটে এত বেশি ভিড় ছিল না। এখন তো মার্কেটে ঢোকাই যাচ্ছে না। এখন পাঞ্জাবির এই দোকান থেকে দুটো পাঞ্জাবি নিয়েছিলাম, একটা সাদা পাঞ্জাবি, আর একটা হচ্ছে ভাইপোর জন্য এই হালকা কালারের আকাশি পাঞ্জাবিটা। এই দুটো পাঞ্জাবি এবং সাদা পায়জামা নিতে নিতে ইফতারির টাইম হয়ে গিয়েছিল, তাই বড়বাজারের পাশে যে কফি লাউঞ্জ নামের রেস্টুরেন্টটা আছে সেখানে গিয়েছিলাম। এটা হলো হাদিস পার্কের ঠিক অপোজিটে 2nd ফ্লোরে। এখান থেকে আমরা দেখছিলাম যে পার্কের ভেতরে বসে অনেকেই ইফতারি করছে। আসলে রোজার সৌন্দর্য এটাই। আজ হলো শেষ রোজা, আর রোজার মাসের এই স্পেশাল ব্যাপারগুলোই অনেক বেশি মিস করব। এখন আমরা যেহেতু এখানে একটু দেরি করে এসেছিলাম, তাই ওনারা আমাদের একটা প্লেটার ইফতারির আগে দিয়েছিল, আর অন্য যেটা অর্ডার করেছিলাম সেটা দিতে একটু দেরি হবে বলে জানিয়েছিল। তবে আমাদের প্রবলেম হয়নি, আমরা 3 জন এই একটা প্লেটার দিয়ে ইফতারি করতে করতে অন্য প্লেটারটাও চলে এসেছিল। আমার কাছে ওনাদের প্লেটার সিস্টেমটা বেশ ভালো লেগেছে। নর্মালি অন্যান্য রেস্টুরেন্টে ভাত, পিৎজা, বার্গার এগুলো ইনক্লুডেড থাকে, তবে ইফতারিতে এইসব কাটলেট, ভাজা পোড়া, সাসলিক, ফলমূল এগুলোই ভালো লাগে। আর সেই সাথে যদি হয় ঠান্ডা ঠান্ডা ফালুদা, তাহলে তো আর কথাই নেই। ওনাদের এখানে 3 রেঞ্জের 3টা ইফতারি প্লেটার আছে। এই প্লেটারটায় আবার জিলাপিও ছিল, যেটা খুবই মজা লেগেছে। তো সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের দুটো প্লেটারের সাথে দুটো শরবত আর পানি ছিল, বাট ওনারা নিজেরাই একটা শরবত এক্সট্রা আমাদেরকে দিয়েছিল, যেহেতু আমরা 3 জন মানুষ। সেই সাথে খেজুরটাও এক্সট্রা দিয়েছিল। তো এই হসপিটালিটির ব্যাপারটা বেশ ভালো লেগেছে। এই প্লেটারটা ছিল 250 টাকার প্লেটার, আর সেকেন্ড যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা ছিল 200 টাকার। এটার মধ্যে ছিল চাউমিন, 2 রকমের কাটলেট এবং ফালুদা, সেই সাথে খেজুর এবং শরবত সব প্লেটারের সাথেই ছিল। এখন এখান থেকে ইফতারি করে একটু সময় রেস্ট নিয়ে আমরা বাচ্চাদের জন্য শপিংয়ে বেরিয়েছিলাম। বেশি ঘোরাঘুরি না করতে চাইলে বাচ্চাদের জন্য শিববাড়ির বেবি শপটাই বেস্ট। ওইখানে বাচ্চাদের ড্রেসের হিউজ কালেকশন রয়েছে, আর যেহেতু ম্যাক্সিমাম বিদেশ থেকে ইম্পোর্ট করা, তাই কালেকশনগুলো বেশ ইউনিক, সেই সাথে সব রকমের সাইজও অ্যাভেলেবেল। বড়বাজারের ডাকবাংলা থেকে প্রাইস একটু বেশি, যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা কাপড়, তবে অন্যান্য শোরুম থেকে এইখানে বেশ রিজনেবল প্রাইসেই সব পাওয়া যায়। এখন এখান থেকে আমরা ছেলে বাবুদের জন্য 3টা সেট নিয়েছিলাম, যার মধ্য থেকে আমাদের পরবর্তীতে একটা চেঞ্জ করা লেগেছিল, কারণ সাইজে হয়নি। তাদের এই চেঞ্জের ব্যাপারটাও বেশ ইজি ছিল। তো এখান থেকে এগুলো শপিং করে বাড়িতে চলে আসি।
তখনও পর্যন্ত আমার হাজবেন্ড আব্বু কারোর জন্যই কোনো কিছু কেনা হয়নি। এজন্য পরদিন আব্বুকে নিয়ে বেরিয়েছিলাম একটু দুপুর টাইমে সিগনালে যাওয়ার জন্য। এবার আমার খুব ইচ্ছা ছিল যে আব্বুকে শোরুম থেকে পাঞ্জাবি পরিয়ে যেটা ভালো লাগবে সেটাই কিনে দিব। যেহেতু সিগনালের কালেকশন অনেক বেশি, এ কারণে আর কোথাও যাওয়া লাগেনি। ওখান থেকে আমাদের বাড়ির প্রায় সকল ছেলেদের কেনাকাটা হয়ে গিয়েছে। আব্বুর জন্য এই 3টা পাঞ্জাবি আমি দেখেছিলাম। সবসময় সাদা কালারের পাঞ্জাবি সে পরে, তো এবার একটু ভিন্ন টাইপের পাঞ্জাবি কিনে দিতে চাইছিলাম। এই কালারটা ওইভাবে ভিডিওতে বোঝা যাচ্ছে না, যতটা সামনাসামনি দেখতে সুন্দর ছিল। ট্রাই করার পরও আব্বুকে বেশ ভালোই লাগছিল, সেই সাথে কাপড় কোয়ালিটিও ভালো, তাই আব্বুর জন্য এটা নিয়েছিলাম। আর এখান থেকেই একটা পায়জামা কিনেছিলাম। শুধুমাত্র আব্বুর জন্য না, এখান থেকে আমার হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম। আমার হাজবেন্ডেরটা আমরা রোজার একদম প্রথম দিকে কিনেছিলাম। এই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা নেওয়ার পর এর সাথে মিলিয়ে শু দেখছিলাম। এই দুটো জুতার মধ্যে একটু কনফিউজ ছিলাম, তবে পরবর্তীতে ফাইনাল করি এটা। সেই সাথে রেগুলার ওয়ারের জন্য এই সাদা জুতাটাও নিয়েছিলাম। তো এই 3টা জিনিস একদিন কিনেছিলাম, আর একদিন আবার এই শার্ট এবং ট্রাউজার কিনেছিলাম সিগন্যাল থেকে। এখন পালা ছিল আমার ছেলের জন্য কেনাকাটা করার। তো ওর জন্য অনেক কিছু দেখার পর ফাইনালি তার মামার পাঞ্জাবির সাথে মিলিয়ে এই শার্টটা পছন্দ হয়েছিল। তো এই শার্ট এবং বেজ কালারের এই প্যান্টটি নিয়েছিলাম ছেলের জন্য। এখান থেকে কেনাকাটা শেষ করে ওই দিন আবার রাজমহলে গিয়েছিলাম ইফতারি করতে। ওইখানে এত বেশি ভিড় ছিল যে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গাই ছিল না, উল্টে 3 লেয়ারের বাইক পার্ক করা ছিল। ওইখান থেকে এই ইফতারি প্লেটারগুলোর মধ্য থেকে আমরা 2টো প্লেটার নিয়েছিলাম। খেতে মোটামুটি ছিল, বাদামের শরবতটাও বেশ মজার ছিল। তো এই ছিল ওভারঅল সব কেনাকাটা। তবে এগুলো ছাড়াও টুকটাক আরও কিছু কেনাকাটা ছিল, জুতার কেনাকাটা প্লাস ব্যাগ। এগুলো আর এই ভ্লগে ইনক্লুড করলাম না, এমনি ঈদের ভ্লগে দেখতে পারবেন যে আমি কি কি কিনেছি। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। পরবর্তী ভ্লগটা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।